তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণী জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাস: প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় জীবন গঠনের স্তর। তারপরে দেখো বিভাগপতি কী দেওয়া আছে, 7টি এমসিকিউ দেওয়া আছে। 7 নম্বর প্রথম প্রশ্ন, একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো ধান, ছোলা, গম, ভুট্টা। সঠিক উত্তর হয়ে যাবে বি, ছোলা। শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন একক হলো রাজ্য, প্রজাতি, বর্গ, পর্ব। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের প্রজাতি। তারপরে যে অঙ্গাণুর দেহ প্রতিরক্ষা অংশ নেয়, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। তো সঠিক উত্তর হয়ে যাবে সি, লাইসোজোম। 4 নম্বর প্রশ্ন দেখো, তরল যোগ কলা বলা হয় অস্থিকলা, রক্তকলা, মেদকলা, পেশিকলা। তো তরল যোগ কলা বলা হয় রক্তকলাকে। মানব রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি, তা হলো বৃক্ক, পাকস্থলী, হৃৎপিণ্ড, ত্বক। তো সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ক। তারপরে দেখো জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগ, শর্করা, প্রোটিন, জল, লিপিড। তো সঠিক উত্তর হয়ে যাবে সি, জল। তারপরে দেখো নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হলো শিবনল, জাইলেম প্যারেনকাইমা, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা। সঠিক উত্তর হয়ে যাবে এ, শিবনল। তারপরে দেখো ক্লাসের পেছনের সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার খেতে বলতে পারেন। তো এখানে ভিটামিন এ খেতে বলতে পারেন। তারপরে দেখো বিসদৃশ শব্দটি লেখো, মনেরা, করডা, প্রচেষ্টা, প্ল্যান্টি। তো এখানে বিসদৃশ হয়ে যাবে তোমাদের করডাটা। লিপিডের তাপন মূল্য কত? তো লিপিডের তাপন মূল্য হতো 93 কিলোক্যালোরি পার গ্রাম। কোন উদ্ভিদ গোষ্ঠীতে রেণু উৎপন্ন হলেও বীজ গঠিত হয় না? সঠিক উত্তর হিসেবে ফান। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো, পেপটিক কোষ পাওয়া যায় ড্যাশ অঙ্গে। তো সঠিক উত্তর হিসেবে পাকস্থলী। টেরিডোফাইটা গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হলো, সঠিক উত্তর হিসেবে শুষ্নি। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা ড্যাশ সংশ্লেষ করতে পারে, সঠিক উত্তর হিসেবে প্রোটিন। তারপর দেখো ঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। কোলোরাডো নামক সবুজ শৈবাল মহাকাশ গবেষণায় প্রভূত সাহায্য করে। তো এই বাক্যটি হয়ে যাবে সত্য। ডিএনএকে এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা বলে, এটা হয়ে যাবে মিথ্যা। তারপরে দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। তো প্রথমটা দেখো কি আছে, প্রোটিস্টা। তো প্রোটিস্টা হয়ে যাবে কি, এমিবা, শুক্রাশয়, টেস্টোস্টেরন, সিস্টামা নিচেরি, ক্যারোলাস নিনিয়াস, আর অ্যামাইলোপ্লাস্ট হয়ে যাবে কি, শ্বেতসার। তারপরে দেখো বিভাগ গতে সংক্ষিপ্ত উত্তর দাও। 212 নম্বর, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। ফ্লেম সেলের কাজ লেখো, অবস্থান লেখো, জীববৈচিত্র্য কাকে বলে, দুটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যাতে ডিএনএ উপস্থিত, নিউক্লিয়াসের অঙ্গগুলি কী কী, মানুষের খাদ্যে লৌহ থাকা প্রয়োজন কেন, যোগ কলার দুটি বৈশিষ্ট্য লেখো, অগ্ন্যাশয়ের দুটি কাজ লেখো, লব্ধ প্রোটিন কি উদাহরণ দাও, অক্টোপাস, ভালকারিস। এই বিজ্ঞানসম্মত নামটির ভুলগুলি চিহ্নিত করে সংশোধিত রূপটি লেখো। বিভাগ গতে আছে 7 নম্বর প্রশ্ন দেখো, মনেরার উদাহরণসহ দুটি বৈশিষ্ট্য লেখো, নেফ্রিডিয়া জল সংবহনতন্ত্র, ক্লোব্লাস মূলসদৃশ স্নায়ুতন্ত্র, ছদ্মশিলম মুক্ত রক্ত সংবহনতন্ত্র। এই বৈশিষ্ট্যগুলি কোন কোন পর্বে দেখা যায় তা লেখো। বাদুড় পাখি নয়, স্তন্যপায়ী প্রাণী। উক্তিটি বিচার করো। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপর সে নিম্নলিখিত জটিল স্থায়ীকলার অংশগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো, যেমন ট্র্যাকিড, সঙ্গীকোষ, ট্রাকিয়া, উদ্ভিদকোষ ও প্রাণীকোষের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।